ইংরেজিতে কথা বলার জন্য ইংরেজি পড়ে। দেখো এখানে এই যে বাক্যের এক্সপ্রেশনগুলো আমরা একটু বুঝে নেব। প্রত্যেকেই ধনী হওয়ার জন্য কঠোর পরিশ্রম করে। লোকটি কাজ করার জন্য এখানে আসে। দেখো কোনো একটা কাজ হয় কোনো কিছুর জন্য বা উদ্দেশ্যে। দেখো এখানে কি বললাম যে কোনো কিছু কাজ হয় কোনো কিছু কাজ করার জন্য বা কোনো কিছু উদ্দেশ্যে। দেখো তাহলে লোকটি কাজ করার জন্য এখানে আসে। তাহলে লোকটি এখানে আসে কেন? ওয়াই? কারণ কাজ করার জন্য, কাজ করার উদ্দেশ্যে। এই যে উদ্দেশ্যে বা জন্য যখন বোঝাবে আমরা কি করব না ইন অর্ডার টু ব্যবহার করব। ইন অর্ডার টু ব্যবহার করব। ইন অর্ডার টু। ওকে, তাহলে কোনো কিছুর জন্য বা কোনো কিছু উদ্দেশ্যে কোনো কিছু করার কি ব্যবহার করবো? ইন অর্ডার টু। দেখো এবার বাক্যটা কিভাবে সাজাবো এক একটা বাক্যকে। সাবজেক্ট কোনটা? ছাত্রছাত্রীরা। দেখো দ্য স্টুডেন্টস। দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রীরা। দেখো ইংরেজি পড়ে। সাধারণভাবে আমরা কিন্তু একটা বাক্য যদি একটু বুঝে নিতে পারি তাহলে প্রত্যেকটা বাক্য আমরা ট্রান্সলেট করতে পারবো। তাহলে ছাত্রছাত্রীরা ইংরেজি পড়ে। তাহলে এখানে দেখো আর বাংলা ক্রিয়া সবসময় আমরা পেয়ে থাকি কখন? সেই বাংলা বাক্যের শেষে। বাংলা ক্রিয়া কখন পাই? যখন সেই বাক্যের শেষে দেখি আমরা। তাহলে দেখো ছাত্রছাত্রীরা ইংরেজিতে কথা বলার জন্য ইংরেজি পড়ে। তাহলে এই যে দেখো পড়ে, আমরা রিড ব্যবহার করব। রিড মানে পড়া। দ্য স্টুডেন্টস রিড। ছাত্রছাত্রীরা পড়ে। কি পড়ে? ইংরেজি, ইংলিশ। ইংলিশ, ইংরেজি পড়ে। এবার দেখো এই যে জন্য বা উদ্দেশ্যে, এর জন্য ইন অর্ডার টু ব্যবহার করব। ইন অর্ডার টু ব্যবহার করব। ইন অর্ডার টু জন্য। এবারে দেখো কিসের জন্য? ইংরেজিতে কথা বলার জন্য। তাহলে এখানে আমরা লিখব স্পিক। দেখো কি বসালাম? টুর পরে আমরা আবার একটা যে ভার্ব বসাবো সেটা কিন্তু প্রেজেন্ট ফর্মে বসাবো। তাহলে ইন অর্ডার টু স্পিক ইন ইংলিশ। ওকে, দেখো এইভাবে প্রত্যেকটা বাক্য ট্রান্সলেট করবো। তাহলে দেখো দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রীরা পড়ে রিড ইংলিশ, ইংরেজি পড়ে। কেন? ইন অর্ডার টু স্পিক ইন ইংলিশ, ইংরেজিতে কথা বলার জন্য বা উদ্দেশ্যে। ওকে, প্রত্যেকেই ধনী হওয়ার জন্য কঠোর পরিশ্রম করে। তাহলে প্রত্যেকেই, তাহলে এভরিবডি। এভরিবডি, তাহলে কি? এভরিবডি, প্রত্যেকেই পরিশ্রম করে কঠোর। দেখো ভার্ব পেয়ে গেছি, ক্রিয়া পেয়ে গেছি, তাহলে ওয়ার্কস। ওয়ার্কস। দেখো দেখো এখানে ভার্বের পরে আমরা এস বাই এ যুক্ত করলাম কেন? এই যে সাবজেক্ট এটা কিন্তু সিঙ্গুলারে ব্যবহার করেছি। সিঙ্গুলারে হবে কারণ এভরিবডি প্রত্যেকে, এক একজনকে বোঝানো হচ্ছে, ওই জন্য সাবজেক্ট। আর আমরা জানি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তারপরে যে ভার্বটা বসে সেটা শেষে এস বাই এ যুক্ত করতে হয়। তাহলে এখানে এভরিবডি ওয়ার্কস, প্রত্যেকে পরিশ্রম করে। হার্ড, কঠোর, কঠোর পরিশ্রম করে। জন্য, ইন অর্ডার টু, জন্য। তাহলে এভরিবডি ওয়ার্কস হার্ড, কঠোর পরিশ্রম করে প্রত্যেকে। ইন অর্ডার টু, জন্য। হওয়ার, ধনী। তাহলে এই যে হওয়ার, টুর পর আমরা এই যে ভার্ব বসাচ্ছে বি, এই এটা ভার্ব হিসাবে বি। রিচ, আর আই সি এইচ, রিচ। ওকে, ধনী হওয়ার জন্য প্রত্যেকেই পরিশ্রম করে কঠোর। লোকটি কাজ করার জন্য এখানে আসে। তাহলে এখানে দেখো দ্য ম্যান আসে
কামস কোথায়, এখানে, হিয়ার। কামস হিয়ার, লোকটি এখানে আছে। ইন অর্ডার টু, কি, কাজ করার জন্য। তাহলে টু ডু দ্য ওয়ার্ক। ওকে, কাজ করার জন্য, কাজটি করার জন্য। প্রত্যেকেই প্রচুর ধন সম্পদ থাকার জন্য অপরকে সাহায্য করে। দেখো এভরিবডি ব্যবহার করব, এভরিবডি। তাহলে এভরিবডি প্রত্যেকে সাহায্য করে, হেল্পস। দেখো এভরিবডি, আগে যেমন বিষয়টা বললাম, এভরিবডি হেল্পস মানে এটা সিঙ্গুলার হিসেবে ধরছি, ওই জন্য ভার্বের শেষে এস বাই এ যুক্ত করলাম। আদার, এভরিবডি হেল্পস আদার ইন অর্ডার টু, জন্য। তাহলে এভরিবডি হেল্পস আদার ইন অর্ডার টু, প্রত্যেকে সাহায্য করে কি জন্য, না প্রচুর ধন সম্পদ থাকার জন্য। এই যে থাকার জন্য, টু পরে আমরা হ্যাভ বসাবো, হ্যাভ কি, ধন, ধন সম্পদ প্রচুর। তাহলে হ্যাভ মানে থাকার অর্থ হয়েছে। এবার দেখো কি লিখবো, যে হিউজ, হিউজ রিচেস, রিচেস ধন এবং অ্যান্ড, অ্যান্ড সম্পদ, ওয়েলথ। ওকে, দেখো রিচেস অ্যান্ড ওয়েলথ, ধন সম্পদ প্রচুর, হিউজ মানে প্রচুর, আর হ্যাভ মানে থাকা। ওকে, দেখো সমাজে গরিবদেরকে সাহায্য করার জন্য কিছু লোক আছে। দেখো এই বাক্যটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। দেখো একইভাবে আমরা করব। আর এখানে দেখো সমাজে গরিবদেরকে সাহায্য করার জন্য কিছু লোক আছে, আর এখানে যেহেতু সাবজেক্ট নেই, আছে বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করব, দেয়ার ব্যবহার করব। দেয়ার ব্যবহার করব। ওকে, দেখো এখানে তাহলে কি করব, হ্যাঁ দেয়ার ব্যবহার করলাম, কিছু লোক, হ্যাঁ দেয়ার আর সাম পিপল। ওকে, এইভাবে তোমরা নিজেরা করবে। আর মনে রাখতে হবে যে প্র্যাকটিস করতে হবে আমাদের নিজেদেরকে, তবে কিন্তু ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। ওকে, আর এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।